মর্নিং ফ্রেন্ডস, আজকে রবিবারের ব্যস্ততম সকালে একদম ছুটির দিনে 7:10 থেকে 9:30 ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা, আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা। আজকে ব্লগটা আমি রবিবারে শুরু করে দিলাম। এদিকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন, এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। এদিকে চাউমিনের সবজিও ভাজা হচ্ছে, এদিকে চাও হচ্ছে। ছুটির দিনে আরও বেশি তাড়া থাকে, রবিবার মানেই ছুটির দিন, কিন্তু আমার কাছে মানে সব থেকে ব্যস্ততম দিন। এই চাটা এখানে রাখলাম, একটু ডিম দিয়ে চাউমিনটাকে নেড়ে দিলাম, পুরো রেডি। এখন নামিয়ে টিফিন বক্সে ভরে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর এদিকে চান করে এসে আগে টিফিন করে দিলাম। এদিকে ঘর হয়ে রয়েছে এক হাঁটু, মানে সব চাদর টাদর ওয়ার কেচেছি, কিন্তু কিছু আর পাতা হয়নি। সোনার আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে আপনাদের দাদাভাই গেল চান করতে, আর সোনা বাবা আঁকার ক্লাসে গেছে। আর আমি ভাবলাম আগে টিফিনটা করে দিই, তারপর ওই কাজটা করব। ওই জন্য আগে এসে তাড়াতাড়ি করে চাউমিনটা করে দিলাম। এরপর আস্তে ধীরে সমস্ত কাজগুলোই সারবো, রান্নাও বসাবো, আবার সোনাবাবুকে নিয়ে বেরাবো। আর এখন বন্ধুরা রাখছি, চা পরেই খাই, আর এখন চাটা খাবো, তারপরে কাজ সারবো। আর সোনা সকালবেলা বিস্কুট খেয়ে গেছে। ঘরে গিয়ে বসে, এত গরম লাগছে না, ভালো লাগছে না। বন্ধুরা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে শুক্তোর জন্য একটু সবজি কাছে উঠছে। আর এখানে চাউমিনটাকে একটু ডিম দিয়ে ফ্রাই করবো, তার জন্য এখানে ডিম একটু পেঁয়াজ দিয়ে এখানে ঢেকে রেখে দিয়েছি আমাদের ডিম ছাড়া চাউমিনটা। আর এখন এটা নিচে বাবা মাকে দিয়ে আসবো, কারণ ডিম দিয়ে না ঠান্ডা হয়ে গেলে চাউমিন ভালো লাগে না, একটা গন্ধ লাগে। ওই জন্য আমাদের ডিম ছাড়া করে নিয়েছি। এটা নিচে দিয়ে আসি। এদিকে বাবা উঠে গেছে, বাবার জন্য একটু চা করে নিচ্ছি, চিনি ছাড়া দুধ চা। এদিকে আমার ন্যাপলাও এগিয়ে চলে এসছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা কেটে এখন যাই চাটা দিয়ে আসি। যেদিকে শুক্তোটা হয়ে গেছে, অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়েছি, একটু ঘি দিয়েছি। আজকে যেহেতু ডাটা কুমড়ো নেই, ঘরে যে সবজি ছিল সেটা দিয়ে একটু শুক্তো করে নিলাম। আর এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি, বেশি আর ক্যামেরা অন করছি না, কারণ আপনার দাদাভাই ফোন করলো যে আজকে ট্রেন প্রচণ্ড গন্ডগোল আছে। আর যাই হোক, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে বললো তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। ট্রেন 1 ঘন্টা, মানে 1 ঘন্টার উপরেও ক্যান্টনমেন্টে দাঁড়িয়েছিল, এত ট্রেন গন্ডগোল। আর এদিকে আমের টক বসিয়ে দিয়েছি বাটির মধ্যেই, তাড়াতাড়ি করে চাটা নাম। এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, আর এতটা কালো হয়ে গেছে তার কারণ হচ্ছে এখানে ওল সেদ্ধ করেছি, আর ওই জলটার মধ্যেই ডিমটা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটাও হয়ে গেছে, যেখানে শুক্তোটা নামিয়ে নিয়েছি। আর এটা নিচে, বাবা এটা একটু নিচে দিয়া, তো এটা একটু দিয়া নিচে। ওলের তরকারি, একদম ওলটাকে কষা কষা করে করবো। এদিকে জল গরমও বসিয়ে দিয়েছি, টমেটো সস দিলাম। যদি একটু স্বাদটা ভালো হয়, টমেটো না থাকলে আর এখন ভালো করে দেব। টেবিল মুছে নিলাম, এখন এই বাসনগুলো মাজবো। আর এদিকে তরকারিটাও কষছে, একদম একদম ওই কষা, ওদিকেও না ধরবে গলা। বন্ধুরা এই যে ওলের কষা কষা একদম পুরো রেডি, পেঁয়াজ রসুন দিয়ে আর যা গুঁড়ো মশলা থাকে তাই দিয়ে করে নিয়েছি। আর এখন বাবা এনে পারবি নিয়ে যেতে, না থালাটা নিয়ে আসবি। এই থালাটা আনলে আমি টক টক ঢাকবো। দেখ টকটা দেবো, তো টকটার উপরে এটা দেবো। দাঁড়া, এটা সাবধান করে নিয়ে যাবি, গরম কিন্তু। যা থালাটা নিয়ে আসবি একটা একটা করে রেখে। বন্ধুরা রান্না তো কমপ্লিট, আর সোনা বাবার খাবারটা গুছিয়ে দিচ্ছি, ও খাবে আর আমি কাজ সারবো। এদিকে ভাত তো গুছিয়েছি, আর এদিকে একটু দিয়ে দিলাম স্যুপ। এখন এই যে সোনাকে খেতে দিয়ে দিলাম। হাত ধুয়েছিস? খেয়ে নে, তারপর আবার ভাত।
এদিকে আমার খাবারটাও গুছিয়ে নিই বন্ধুরা, আমার খাবারটা গুছিয়ে নিয়েছি, এখন বাসন মাজবো, তারপরে খেয়ে দিয়ে সোনার বাসন থালা বাসনটা মাজবো, তারপর রেডি হয়ে বেরাবো বন্ধুরা। আর এখন রাখি, আর ফোনটাতেও একটু চার্জে দিয়ে নিই। আর রান্নার শেষে একটু রান্নাঘরটাকেও যদি ভালো করে মুছে পরিষ্কার করে রাখা যায় তাহলে আর একবারে সবসময় আর যে ডিপ ক্লিন করবার ব্যাপারটা থাকে না, তাও থাকে, কিন্তু যতটা এই যে মশলা করতে গেলে রান্নার শেষে পুরো এগুলো মোছা কমপ্লিট। চিনিটা খালি হয়েছে, যখন যে কোটো খালি হয়, আমার সেরকম গুছানো কোটো নেই, যাই আছে, কিন্তু আমার যখন যেটা খালি হয় আমি সেভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। আর জল ঝরে গেলে আবার চিনিটা এদিকে পুরো গ্যাস মোছা কমপ্লিট, আর এদিকে খাবারগুলো ঢাকা রয়েছে। টকটাকে তুলে বন্ধুরা এদিকে বাসন টাসন মেজে একদম চলে আসলাম। ঘরও মোছা হয়ে গেছে, সিঁড়ি টিড়ি মুছে একদম নিচের থেকে একটু পরিষ্কার হয়ে আসি। আর এসে এই যে বারান্দাটা মুছে আমি বাথরুমে যাই স্নানটা সারতে। আর এই যে বারান্দা মুছবো, রান্নাঘর মুছবো। আর ঘর মুছতে গেলে যে যেরকম বর্ষাকালে সে এত চুল ওঠে, কিন্তু যতই বাইরে আশ্রয় না কেন ঠিক নেতাতে চুল বাঁধে। আর এই যতই হোক যেখানেই বেরাই না কেন ঘর তোর একদম নিট অ্যান্ড ক্লিন না গুছিয়ে না পরিষ্কার যতটা সম্ভব, তাড়াহুড়ো থাক যাই থাক, চেষ্টা করি যে একদম পরিষ্কার করে রেখে যাওয়ারই। আর যতটা বাকি থাকে এসেও সেই কাজটা করবার চেষ্টা করি। টিফিনটাও গুছানো রয়েছে, শুধু ব্যাগে ভরবো। আর এদিকে রান্নাঘরটাও মুছে নিচ্ছি, এরপরে স্নান সারবো। সকালে তো একবার স্নান করি, আর এই সমস্ত মোছামুছি রান্না টান্না করলে না স্নান করলে ভালো লাগে না। আর কিছু জামা কাপড় আছে, সোনা বাবা স্নান করে গেছে, আর আমি রোজকার জামা কাপড় আর জল ধুয়ে পারি না, একটু হলো সার্ফে সামান্য একটু সার্ফে ছিটা দিয়ে ধুয়ে একটু কমফর্ট। আর বর্ষাকাল মানে তো কমফর্ট না দিলে চলবেই না, ভালো করে যদি না শুকায়। ওই জন্য রোজকার একটু একটু করে আমি যাই হোক একটু সার্ফ দিয়ে এইভাবে করে থুপে কেচে নিই। গামছা হোক, রোজের জামা কাপড়, নাইটি, আর এই সমস্ত কাজ সেরে এবার স্নান করে আসবো বন্ধুরা। এই যে একদম বাসন টাসন মেজে ফ্রেশ হয়ে চলে এসছে। এখন চাদরটা কোনো রকমে একটু পেতে যাবো, নাহলে বিছনাটা ভালো লাগে না। আর এখন আমি চাদরটা পেতে নিচ্ছি। আর দেখুন আমি কিন্তু রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা আশ্রে বেরাবো। আর দেখছি ঘড়ির কাঁটা দেখছি, আর এদিকে ভাবছি যে যতটা কাজ সেরে রাখা যায়। আর ওদিকে আমাকে কিন্তু সোনা বাবাও আমাকে হেল্প করছিল, বলছে মা তুমি চাদরটা পাতো আর আমি ওয়ারগুলো ভরে দিও। বেশ, শুধু কোলবালিশের ওয়ারটা বাদ দিয়ে সমস্ত ওয়ারগুলোই আমার সোনা বাবা ভরে দিয়েছে। আর আমি একটু বালিশগুলোকে এদিক ওদিক করে আমি বালিশগুলোকে করে নিচ্ছি। আবার ওই যে কোলবালিশের ওয়ারগুলো আবার শোকেস থেকে আমাকে ওয়ারড্রপ থেকে বের করে দিল। আর এখন আমি একটু টান করাবার জন্য, আমি যেহেতু অভ্যাস নেই পাতার, আপনাদের দাদা আর সমস্ত এই বাসন টাসনগুলো মেজেছিলাম রান্নার পরে, এদিকে সব পরিষ্কার একদম। আর এখন এগুলো জায়গা মতো গুছিয়ে রাখবার, মিক্সিটা ঢেকেও রাখি। বাসনগুলোকে একবারে ঝুড়িতে তুলে দেবো। এখানে বাসনগুলো গুছিয়ে একদম ঝুড়িটা ঢেকে রাখি, একটু ধুলো যাতে না। আর এখন কাপগুলোকে গুছিয়ে নিচ্ছে। বাসন গুছানো কমপ্লিট, জলের মটকাটাও ধুয়ে দিয়েছি, বোতলটা মেজেছি, এগুলো সব ঘরে রেখে। যাই হোক কোনো রকমের বাসন টাসন গুছিয়ে, চাদর পাতার অভ্যাস নেই, কিন্তু যাই হোক পেতে রেখে এসেছি, মানে একদম বাজে দেখানোর থেকে। আর এখন আমরা দেখুন অটো করে চলে এসেছি, একদম প্ল্যাটফর্মে বসে আসি। যাই হোক ট্রেনটাও আসেনি একদম ঠিক টাইমে। আর এখন বন্ধুরা চলে এসেছি বালিগঞ্জে। আর বেশ কিছু এত কাজ টাজ করার পর না আর ভালো লাগছিল না, একটু খেলার মাঠটাও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই পুচকেটা ক্লান্ত হয়ে গেছে, ভিজে ভিজে কেন? হ্যাঁ সোনাকে নিয়ে বেরালাম। আর এদিকে হচ্ছে মাঠের পরিবেশ। সোনাকে একটা গ্লুকোজ কিনে দিয়েছি, টিফিন খাওয়ার পর ওকে গ্লুকোজটা দিলাম। সব সাফারি পার্কে অন্ধকার। খেলা শেষে এখন সোনাবাকে নিয়ে যাচ্ছি লেকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। আর 5:30টায় ট্রেন পেয়েও যাব। আর বেশ ভালোও লাগে এই জায়গাটা, একদম শান্ত পরিবেশ, বিকেলের পরিবেশটা। তাই সবাই বিকেল ইভিনিং
ইভিনিং ওয়াকে আসে। এদিকে শোনা ভাই চুলটা ঠিক করো, তোকে সবসময় বলতে চুলটা ঠিক কর। দেখুন বন্ধুরা কি সুন্দর গাড়িও ছাড়ে টোটোর মতো, বেশ ভালো লাগে, তাই শেয়ার করলাম আমি ক্যামেরাটা অন করে। এই যে স্নান করে আসলাম, এখন রাত্রির 8টা বাজে। সোনাকে ক্লাস থেকে এনে আর এই যে সমস্ত জামা কাপড় টাপড়গুলো কেচে দিয়েছে, ছাতাগুলো ভিজেছিল ওখানে মেলে দিয়েছি, স্কুল ড্রেস খেলার ড্রেসগুলো কেচে দিই। আর এদিকে সকালে সময় পাইনি, ট্রেন গন্ডগোল দেখে আপনাদের দাদাভাই ফোন করেছিল যে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, ওই জন্য এখন এসে ড্রেস কেচে আবার ওই যে টয়লেট ক্লিন করে একদম মাথা ঘষে স্নান সেরে আসলাম। আর এখন যাবো আরও কিছু জামা কাপড় এখানে যা আছে একটু মেলে দেবো, জল ঝরতে দিয়েছিলাম। বন্ধুরা যে উপরে আসলাম, কিছু জামা কাপড় মেলবো, অনেকই জামা কাপড়, তারপর কিছু রাস্তা। এখানেও মেলার জায়গা নেই, আপনাদের দাদাভাই জামা কাপড় দেখে এই ঘরে হয় নাকি, এই ঘরের মধ্যে মেলে দিয়ে যাব, শুকনো কটা আছে তুলে। আর বাড়ি ঘরে না থাকলে যা হয়, জামা কাপড় মেলা থাকলে তো হয় না, একটু উল্টে পাল্টে দিলে বর্ষার ওয়েদারে শুকিয়ে যায়, আর জায়গা ফাঁকা নেই, কেননা শুকায়নি। এদিকে এই যে পর্দা একটা কেচেছি সেটা এখানে দিয়ে দিলাম, জানলার পর্দাটা, আর এখানে যে চুড়িদারটা না করে এখানে দিয়ে গেলাম, আর সোনার ড্রেসের প্যান্টটা এখানে ঝুলিয়ে দিলাম একটু এদিক ওদিক করে, আর একটা ঘরে দিলাম। আর এখন নিচে যাই, গিয়ে চুলটুল আঁচড়াবো বন্ধুরা, পরে আবারও দেখি যদি পারি তো ভিডিওটা কন্টিনিউ করব। আর মনে হয় না ভালো লাগছে, এই 8টা বাজে, আর যদি কন্টিনিউ না করি বন্ধুরা টাটা, শুভরাত্রি বলে দিলাম।